উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে একই পথে রক্ত, জীবন ও মৃত্যু ভাগাভাগি করার মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে পিয়ংইয়াংয়ের সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কিমের এই বার্তা প্রকাশের আগেই গত 18 ডিসেম্বর পুতিন কিম জং উনকে নতুন বছরের শুভেচ্ছা জানান। ওই বার্তায় রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনাদের সাহসী ভূমিকার প্রশংসা করে পুতিন বলেন, এটি দুই দেশের মধ্যে অপরাজেয় বন্ধনের স্পষ্ট প্রমাণ। আজ শনিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA পুতিনকে পাঠানো কিমের শুভেচ্ছা বার্তা প্রকাশ করে। সেখানে কিম বলেন, 2025 সাল রাশিয়া ও উত্তর কোরিয়ার জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত অর্থবহ একটি বছর। তিনি বলেন, মস্কো ও পিয়ংইয়াংয়ের সম্পর্ক শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ। কিম আরও বলেন, দুই দেশের জনগণ ও তাদের ঐক্যের সম্পর্ককে কোনো শক্তি দুর্বল করতে পারবে না। এদিকে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছে। চলতি বছরের এপ্রিলে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করে জানায়, রাশিয়ার সামরিক অভিযানের সমর্থন জানাতে তারা সেনা মোতায়েন করেছে এবং ওই যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা হতাহত হয়েছে।